এখন আসি হচ্ছে আমরা মোস্ট ইম্পর্টেন্টলি মার্কেটিং এর ক্ষেত্রে আপনার পোস্ট যতটা নিট অ্যান্ড ক্লিন থাকবে ততটাই কিন্তু ফেসবুক বেশি মানুষের কাছে রিকমেন্ড করবে বা বেশি রিচ আসবে। সাথে আপনি একটা আকর্ষণীয় ক্যাপশন দিতে পারেন এন্ড প্রোডাক্টের একটা নাম সেট করবেন। ধরেন যে আমার এই হুডিটা, আমি এই হুডিটার একটা নাম সেট করব আমার মতো করে। ফর এক্সাম্পল আমার এই হুডিটার নাম হচ্ছে অ্যাকুয়া ফ্রস্ট। তো আমি ক্যাপশনে কি লিখবো, ইন্ট্রোডিউসিং আওয়ার মোস্ট প্রিমিয়াম হুডি অ্যাকুয়া ফ্রস্ট। দেন আমি এখানে নিচে লিটল ডিসক্রিপশন দিয়ে দিব, কোন ম্যাটেরিয়ালে ক্রিয়েট করা হয়েছে, কি কি সাইজেস অ্যাভেলেবল আছে। লাস্টে লিখে দিব যে ইনবক্স আস টু অর্ডার নাও। নিচে চাইলে আপনি কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। অনেক বিস্তারিত অনেক কিছু লিখে টেকে ক্যাপশন অনেক আইকন দিয়ে ভরাই ফেলছেন, এরকম করবেন না। একদম নিট অ্যান্ড ক্লিন, যতটা সুন্দর রাখা যায় যাতে মানুষ বিরক্ত না হয়, মানুষ যাতে দেখে ভালো লাগে বা অল্প ওয়ার্ডের মধ্যে যা খুঁজতেছে সেটা যাতে পেয়ে যায়। এই ক্ষেত্রে আপনাদেরকে একটা চুরি বিদ্যা শিখাই দিই, যদিও এটা আপনারা ফিউচারে ইউজ করবেন না, জাস্ট ফার্স্টের দিকে ইউজ করতে পারেন। আপনারা জাস্ট একটা বড় ব্র্যান্ডে যাবেন, যে ব্র্যান্ডটাকে আপনারা ফলো করেন, সেই ব্র্যান্ডের যে ক্যাপশনগুলো রয়েছে প্রোডাক্টের, ওই ক্যাপশনটা কপি করে জাস্ট একটু 19-20 করে আপনি আপনার যে নামটা রয়েছে বা আপনার যে ডিটেলস গুলো রয়েছে সেখানে চেঞ্জেস এনে আপনি জাস্ট পোস্ট করে দিতে পারেন। বা ওই সেম ক্যাপশনটা আপনি জাস্ট চ্যাট জিপিটিতে কপি পেস্ট করবেন, দেন আপনি আপনার চ্যাট জিপিটিকে কমান্ড করবেন যে এই ক্যাপশনটাকে চেঞ্জ করে আমার যে রিকোয়ারমেন্ট গুলো রয়েছে, আমার প্রোডাক্টের নাম হচ্ছে ধরেন যে অ্যাকুয়া ফ্রস্ট, আমার ম্যাটেরিয়াল হচ্ছে 350 GSM, সাইজেস রয়েছে ML XL, আগের ক্যাপশনটার উপর ভিত্তি করে এই ক্যাপশনটাকে তুমি আমার মতো করে বানিয়ে দাও। দেন দেখবেন যে চ্যাট জিপিটি আপনাকে সুন্দর মতো করে আপনাকে নতুন একটা ক্যাপশন বানিয়ে দিয়েছে, দেন আপনি এটাকে কপি পেস্ট করলে আপনার ক্যাপশন রেডি। আমি সাজেস্ট করবো যে নিজেরা ইউনিক কিছু বানান, নিজেরা একটা ক্যাপশন সেট করেন নিজেদের মতো করে, নিজেদের ব্রেন খাটিয়ে, কারণ ক্রিয়েটিভ ক্যাপশন কিন্তু ফিউচারে আপনার ব্র্যান্ডের জন্য ম্যাটার করে। তো নিজের ক্যাপশনটা নিজে ক্রিয়েট করাটাই আমি সাজেস্ট করবো, বাট একটু তো হেল্প নিতেই পারেন। এন্ড আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, প্রথম দিকে অনেকে কিন্তু ফটোশুটের পিছনে 5-10 হাজার টাকা খরচ করে ফেলেন। আমি এই জিনিসটা সাজেস্ট করবো না, কারণ আপনাদের প্রোডাক্টের সংখ্যাই 120, আপনার সেখানে 5-10 হাজার টাকা খরচ করার কোনো মানেই আসে না। আপনাদের ফ্রেন্ডের ক্যামেরা থাকলে সেই ক্যামেরাটা ইউজ করতে পারেন, বা আইফোন দিয়ে নিট অ্যান্ড ক্লিন ছবি ভিডিও পোস্ট করতে পারেন, সেটাই কিন্তু আপনাদের জন্য রিকমেন্ডেড। ফটোশুটের পিছনে এত টাকা না ঢেলে আপনারা পিআর মার্কেটিং করতে পারেন। এই ক্ষেত্রে আপনাদের যে লাভটা হবে সেটা হচ্ছে, প্রথমত কিছু ক্লিন অ্যাস্থেটিক ছবি পাবেন ইনফ্লুয়েন্সারদের থেকে। কোনো ইনফ্লুয়েন্সার কিন্তু চাবে না যে তার ছবিটা বাজে হোক, তো সে ডেফিনেটলি আপনাকে ট্রাই করবে যে একটা ভালো ছবি প্রোভাইড করার। আরেকটা জিনিস হচ্ছে পিআর মার্কেটিং এ আপনি পাবেন হচ্ছে মানুষের বিশ্বাস। বাংলাদেশের যে অডিয়েন্স রয়েছে তারা কিন্তু অনেক সেলিব্রিটিদেরকে ফলো করে, তাদের মাথায় অটোমেটিকলি যে জিনিসটা আসে, এই সেলিব্রিটিকে যেহেতু এই পেজে দেখেছি বা এই পেজ থেকে প্রোডাক্ট সাজেস্ট করেছে, তার মানে এই পেজের প্রোডাক্টটা ভালো হতে পারে, এরকম একটা পজিটিভ থিঙ্কিং কিন্তু বাংলাদেশি অডিয়েন্সের মাথায় চলে আসে পিআর মার্কেটিং এর ফলে। মানে আপনার পেজের প্রতি একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট হয় মানুষের। তো দ্যাটস ওয়াই আপনারা কিন্তু পিআর মার্কেটিং করতে পারেন, বাট নট লাইক অনেককে পিআর দিবেন, সিলেক্টেড বড় বড় ইনফ্লুয়েন্সারদেরকে পিআর দিবেন না, কারণ তারা কিন্তু আপনার ওই প্রোডাক্টটাকে ওইভাবে ভ্যালু দিবে না। বড় বড় ক্রিয়েটরকে দিলে সর্বোচ্চ 1জন বা 2জনকে দিবেন। আপনারা খুঁজে বার করবেন যে নতুন আপকামিং ইনফ্লুয়েন্সার কারা। অনেকের পেজে দেখবেন যে 30,000 ফলোয়ার্স, রেগুলারলি ও 1 লাখ 2 লাখ ভিউজ পায়। সো ও যদি আপনার টি শার্টটা বা হুডিটা পরে একটা পোস্ট করে, সেখানে কিন্তু আপনার পোস্টটা অটোমেটিকলি 1 লাখ 2 লাখ মানুষ দেখে গেল। সেখান থেকে কিন্তু আপনি মিনিমাম লেভেলে 5-10টা অর্ডার পাওয়ার কিন্তু চান্সেস রয়ে গেছে উইদাউট অ্যাডস। আপনি যদি একটা টি শার্ট দিয়ে 10টা অর্ডার আনতে পারেন বা 5টা অর্ডার আনতে পারেন, সেটা আপনার জন্য অনেক বেনিফিট। দ্যাটস ওয়াই আপনারা ওইরকম ক্রিয়েটরদেরকে খুঁজে বের করবেন এবং তাদের থেকে একটা রিলস আনবেন বা ফটো আনবেন, পোস্ট করবেন এবং তাদেরকে বলবেন যে পোস্ট করার জন্য। সেলিব্রিটি কিংবা ইনফ্লুয়েন্সারদেরকে পিআর দেওয়ার আগে এনশিওর করবেন যে, হ্যালো আপু এন্ড ভাইয়া, আই উড লাইক টু সেন্ড টু এ পিআর ফ্রম মাই ক্লোথিং ব্র্যান্ড, আই নিড সাম পিকচার এন্ড রিলস। এটা আপনাদের মতো করে আপনারা লিখবেন, সুন্দর মতো ইংলিশে লিখবেন, লিখে তাদেরকে অ্যাপ্রোচটা করবেন এবং শিওর হয়ে নেবেন যে তারা আপনাকে দিবে নাকি। কারণ তারা যদি আপনার প্রোডাক্টের স্টোরি দেয়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওইরকম সেলস পাবেন না, আপনার ওই প্রোডাক্টটাই লস। আপনি যদি কিছু পিকচার্স পান, সেটা কিন্তু আপনার পেজে পোস্ট করতে পারবেন, বা আপনি রিলস পেলে ওই রিলসটা আপনার পেজে পোস্ট করতে পারবেন এবং ওই রিলস থেকেও কিন্তু আপনি অর্ডার জেনারেট করার একটা চান্সেস ক্রিয়েট হয়ে যাবে। লাস্ট 1 ইয়ার আমি কিন্তু বিজনেস করার ক্ষেত্রে প্রচুর ইনফ্লুয়েন্সারদেরকে পিআর দিয়েছি, এবং সেলিব্রিটি এবং ইনফ্লুয়েন্সারদেরকে পিআর দেওয়ার ডিটেলস এবং লোকেশন কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে রয়েছে। আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, বা এখানে একটা কিউআর কোড দিয়ে দিলাম, সেটাকে স্ক্যান করেও কিন্তু আপনারা জয়েন করতে পারেন। এন্ড লাস্টলি যে জিনিসটা বলবো, আপনি যদি অনলাইনে বিজনেস করতে চান, আপনাকে ট্রেন্ড ফলো করতেই হবে। অনলাইনে টু বি অনেস্ট, আপনি যদি ট্রেন্ডকে ফলো করে আপনি ক্লাসে কিছু পোস্ট করতে পারেন, হিউজ সেল করতে পারেন, বাট আপনি যদি খিস মেরে বসে থাকেন যে আমি যেটা চাই ওটাই মানুষকে ফোর্স করে বেচবো, সেটা পারবেন না। আপনি ট্রেন্ড এবং আপনার ইচ্ছা দুইটাকে একত্রিত করে আপনি পোস্ট করবেন, রিলস আপলোড করবেন, দেন দেখবেন যে হিউজ সেল পাইতেছেন। বাট আপনি যদি আপনার ক্রিয়েটিভিটিকেই যদি মানুষের কাছে পুশ করতে চান, সেটা কিন্তু আপনি অলওয়েজ যে সেলস পাবেন সেটা কিন্তু না। দ্যাটস ওয়াই ট্রেন্ডকে ফলো করেন, বাট তাই বলে যে ছাপড়ি ট্রেন্ড ফলো করবেন তা কিন্তু না। ট্রেন্ডের কারণে আপনাদের পেজে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টও পড়তে পারে। দ্যাটস ওয়াই আপনারা ভালো ভালো ট্রেন্ডগুলো যেগুলো হচ্ছে সেগুলোকে ফলো করেই কিন্তু আপনারা আপনাদের বিজনেসটাকে রান করে যাবেন। অলওয়েজ খেয়াল রাখবেন যে ট্রেন্ডগুলোকে কিভাবে পজিটিভ ওয়েতে আমাদের ব্র্যান্ডে পুশ করা যায়, তাহলে কিন্তু দেখবেন যে আপনি ভালো সেলস জেনারেট করতে পারতেছেন। আর এই কথাগুলো বললাম কারণ এখন কিন্তু আপনি ফেসবুক অ্যাডস রান করে ওইরকম সেল পাবেন না। এখন জিনিসটা অনেক বেশি কম্পিটিশন চলে এসেছে। হ্যাঁ, সেলস পাবেন, বাট আপনাকে রেগুলারলি ক্রিয়েটিভ পোস্ট, ক্রিয়েটিভ ভিডিও, ক্রিয়েটিভ কন্টেন্ট এগুলো আপলোড করতে হবে। তাহলে কিন্তু আপনি প্রপারলি অনলাইন বিজনেসটাকে রান করে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর না হলে আপনাকে ওই মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে যে ভাই আমি অনেক
অনেক টাকা ওয়েস্ট করছি, অনেক টাকা ইনভেস্ট করছি, বাট ফল পাইতেছি না। ফলটা না পাওয়ার যে মেন রিজন সেটা কিন্তু আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পেরেছেন। আরেকটা মেন বিষয় হচ্ছে আপনারা যখন ট্রেন্ড ফলো করে আপনারা ভাইরাল কন্টেন্ট করতে পারবেন, কোনো কন্টেন্ট ভাইরাল হবে অটোমেটিকলি আপনারা যখন ফেসবুকে অ্যাডস রান করবেন, একটা পোস্টে আপনারা অ্যাডস রান করবেন, আপনাদের আগে যদি 100 টাকা খরচ হতো সেই খরচটা চলে আসবে 70 টাকায়, কারণ ফেসবুক তখন আপনাদেরকে আরো বেশি রিচ দিয়ে দেবে, কারণ আপনার পেজটা তখন মানুষ চিনে। তো এই সিক্রেটগুলো শেয়ার করলাম যাতে আপনারা এই অনলাইন ব্র্যান্ডের যে জার্নিটা সেটা একটু সহজ হয়ে যায়, এতটুকুই চাওয়া। এন্ড আই ডোন্ট নো যে এইসব ওপেন সিক্রেটগুলো আপনাদেরকে কোনো ক্রিয়েটর বলবে নাকি। আপনাদের যদি এই কন্টেন্টগুলো ভালো লেগে থাকে ডেফিনেটলি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ফলো করতে পারেন। আমি চেষ্টা করবো ফিউচারে আরো যত সিক্রেট আমার জানা আছে বা আরো যত সিক্রেট রয়েছে যারা অন্যান্য বড় বড় ব্র্যান্ড ইউজ করেছে সেগুলো আপনাদেরকে এই চ্যানেলে বা এই ফেসবুক পেজে শেয়ার করার পাশাপাশি আমার ডেইলি ব্লগস এবং অন্যান্য ভিডিওগুলো তো থাকবেই। এমন আরো অসংখ্য সিক্রেট টিপস এন্ড ট্রিক্স রয়েছে আমাদের অনলাইন ব্র্যান্ড A to Z কোর্সে। পারচেজ করতে আপনারা ভিজিট করতে পারেন www.hashtag.bd.com, ডেসক্রিপশনে কিন্তু লিংক দেওয়া রয়েছে। ওকে, এবার আসি ফটোশুট এবং কন্টেন্ট তৈরিতে। আগেই বলেছি কন্টেন্ট মার্কেটিং হচ্ছে অনলাইন বিজনেসের জন্য ট্রাম্প কার্ড। সো যত ইউনিক পারেন ছবি তোলেন, পোস্ট করেন এবং 15 থেকে 20 সেকেন্ডের রিলস বানান ইউনিক। নট লাইক যে আপনি পুশ করতেছেন যে এই প্রোডাক্টটা আমি সেল করতেছি, হ্যালো গাইস দিস ইজ আওয়ার হুডি, এই সেই। আপনি জাস্ট একটা ক্রিয়েটিভ কিছু করতেছেন, সেখানে আপনার টি শার্টটা পরা। আপনি যদি রেড বুলের প্রমোশন দেখেন, তারা কিন্তু এক্সট্রিম কিছু প্রমোট করে, যে কোনো স্টান্ট হচ্ছে বা কোনো ডেঞ্জারাস কিছু হচ্ছে, সেখানে কিন্তু রেড বুলের লোগোটা লাগানো থাকে, তাদের কিন্তু অটোমেটিকলি রেড বুলের প্রমোশন হয়ে যাচ্ছে। সো আপনি আপনার ক্লোদিং ব্র্যান্ডও এমন কিছু করবেন যে আপনার টি শার্ট বা হুডিটা পরে কেউ কোনো ক্রিয়েটিভ কাজ করতেছে বা কোনো কিছু একটা করতেছে, সেটার ভিডিও ডেফিনেটলি দেখবেন যে মানুষ যখন ভালো লেগে যাবে, অনলাইনে মানুষ কিন্তু খুব কম সময়ে অর্ডার করে ফেললে, মানুষের ভালো লাগছে, মানুষ অর্ডার করে ফেলে, তখন আপনি জাস্ট আপনার মানুষ থেকে ইনফরমেশনটা নিয়ে অর্ডারটা কমপ্লিট করে ফেলবেন। সো এরকম ইউনিক রিলস কিন্তু আমি রেগুলারলি ইনস্টাগ্রামে চেক আউট করি। সো আপনারা অনেকে হয়তো সোর্স করেন পান না, সো আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমি একটা ব্রডকাস্ট চ্যানেল খুলেছি, ব্রডকাস্ট চ্যানেলের লিঙ্কও কিন্তু আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখানে জয়েন করতে পারেন। আমার যেই কন্টেন্টগুলো ভালো লাগে সেগুলো কিন্তু আমি ব্রডকাস্ট চ্যানেলে দিয়ে দিব, আপনারা সেগুলো ফলো করতে পারেন বা সেগুলো দেখে দেখে আপনারা আপনাদের ব্র্যান্ডেও কিন্তু ওই টাইপের রিলস বা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন আপনাদের স্টাইলে। আর হ্যাঁ, উইকলি আপনারা অ্যাটলিস্ট 3টা পোস্ট করবেন, হয়তো ভিডিও কন্টেন্ট হোক বা ছবি হোক, 3টা পোস্ট করবেন, পরে ডিলিট করে দেবেন, ডাজন্ট ম্যাটার, বাট পোস্ট করেন। রেগুলারলি পোস্ট করলে মানুষের মাথায় থাকবে। অনেক দেখা যায় মানুষ নিবে না, হঠাৎ করে মানুষের মনে হলো যে না এই পোস্টটা আসছে, নিয়ে ফেলি। তো এরকম কিন্তু মানুষের সাইকোলজি কিন্তু অনেক ধরনের। আপনি যখন অনলাইনে বিজনেস করবেন, আপনার কিন্তু কাস্টমারের সাইকোলজিটা বুঝতে হবে, এবং এই সাইকোলজিটা কিন্তু আপনি একদিনে বুঝতে পারবেন, এটা বুঝতে আপনার টাইম লাগবে। দ্যাটস ওয়াই কিন্তু আমি এই ভিডিওসগুলো বানাই, যাতে আপনারা আগে থেকে একটু অনলাইন মার্কেটে যে জিনিসগুলো হয় সেগুলো সম্পর্কে একটু বেসিক ধারণাটা পেয়ে যান, যাতে আপনারা যখন বিজনেস রান করবেন আপনাদের পথ চলাটা একটু সুন্দর বা সহজ হয়। নাও কামিং টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে অর্ডার কালেক্ট এবং ম্যানেজমেন্ট। অর্ডার কালেক্ট করার ক্ষেত্রে আপনারা অলওয়েজ মানুষকে একটা ইনভয়েস দিয়ে দিবেন। মানুষ যখন সবকিছু লিখবে তখন আপনি লাস্টলি লিখে দিবেন যে ইউর অর্ডার হ্যাজ বিন কনফার্ম, দেন প্রোডাক্টের নাম, ডিটেলস, ওনার নাম টাম সহ লাস্টে লিখে দেবেন দিস প্রোডাক্ট উইল বি ডেলিভার্ড উইদিন 2 or 3 days, বা আপনাদের যে টাইমটা লাগবে সেটা লিখে দিবেন। এটা থ্যাংক ইউ দিয়ে দেবেন, থ্যাংক ইউ ফর শপিং ফ্রম এক্স ব্র্যান্ড। অ্যান্ড তাদেরকে একটা ইউনিক আইডি নাম্বার দিয়ে দিবেন, যে অর্ডার আইডি লিখবেন ধরেন যে 3000 থেকে শুরু হলো। অর্ডার আইডিটা পেলে হয় কি, কাস্টমার যখন দেখবে যে ওর অর্ডার আইডি নাম্বার হচ্ছে 3342, ওরা একটা রেসপেক্ট ফিল করবে যে আমার অর্ডারটা কমপ্লিট হয়েছে। আপনার কনভারসেশনের মধ্যে যতটা ইউনিক রাখতে পারবেন, যতটা নিট অ্যান্ড ক্লিন রাখতে পারবেন, কাস্টমারকে আপনি যতটা রেসপেক্ট দিতে পারবেন, কাস্টমারকে ফিল করাতে হবে যে আমি ব্র্যান্ড থেকে কিনছি, অনেক জোস একটা জিনিস কিনছি, আমি অনেক রেসপেক্ট পেয়েছি। এই রেসপেক্টটা আপনি যখন কাস্টমারকে দিতে পারবেন, কাস্টমার স্যাটিসফাইড থাকলে আপনি নিজে স্যাটিসফাইড। অলওয়েজ মাথায় রাখবেন, কাস্টমার যত ভুল কিছুই বলুক না কেন, যত আবল তাবল কিছুই বলুক না কেন, কাস্টমার ইজ অলওয়েজ রাইট। এখন আপনি যখন অর্ডারটা পেলেন, আপনাদের তো ওয়েবসাইট নাই, এবং আমি আপনাদেরকে সাজেস্টও করবো না যে প্রথম দিকে আপনারা ওয়েবসাইট বানান, ওয়েবসাইটের পিছনে 5-10 হাজার টাকা ঢালেন। ফার্স্টের দিকে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে গুগল স্প্রেডশিট ফ্রি, সেখানে আপনারা একটা স্প্রেডশিট খুলবেন। স্প্রেডশিট নিয়ে আমাদের কোর্সে ভিডিও রয়েছে, তো স্প্রেডশিটও ইউটিউবের টিউটোরিয়াল রয়েছে, সেখানে আপনারা সেগমেন্ট রাখবেন, যে একটাতে হচ্ছে অর্ডার আইডি, ওই অর্ডার আইডিতে ওনার অর্ডার আইডিটা লিখে রাখবেন। কখনো হারাই ফেললে আপনি যখন ওখানে সার্চ করবেন, ওই অর্ডার আইডিটা সার্চ করলে কিন্তু ওই কাস্টমারের ডিটেলসটা চলে আসবে। সো ফার্স্টে থাকবে আপনাদের অর্ডার আইডি, কাস্টমারের নাম থাকবে, দেন হচ্ছে আপনার সাইজ লিখে রাখবেন, প্রোডাক্টের নাম লিখে রাখবেন, দেন হচ্ছে কাস্টমারের হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে রাখতে পারেন, বা একটা নোটস একটা সেগমেন্ট রাখবেন, যেখানে কাস্টমার যদি আপনাদেরকে কোনো ইনফরমেশন দিয়ে থাকে যে ভাই আমি 2 তারিখের পরে নিতে পারবো না, সেগুলোও লিখে রাখতে পারেন। আর কাস্টমারের যে ডিটেলসটা, সেখানে আপনাদের থাকবে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এই 3টা থাকবে একই সিরিয়ালে। এগুলো লিখে রাখলে আপনি যখন অর্ডারটা পাবেন, জাস্ট অর্ডারটা পাওয়ার পরই আপনার স্প্রেডশিটে আপনি ইনপুট দিয়ে দেবেন, আপনার অর্ডারটা ডেইলি ইনপুট দিয়ে দেবেন, এবং ডেট থাকবে। মাস শেষে দেখতে পারবেন যে আপনি এই মাসে এই তারিখে কয়টা অর্ডার পেলেন, বা এই তারিখে থেকে এই তারিখে আপনি কয়টা অর্ডার জেনারেট করতে পারলেন। এই ইনফরমেশনগুলো যদি আপনার কাছে না থাকে, দেন কিন্তু আপনি ফিউচারে আপনি কিন্তু আপনার সব কিছু গোলমাল করে ফেলবেন। অনেকে নতুন ব্র্যান্ড খুলে কিন্তু কাগজে লিখে রাখে বা মেসেঞ্জার নিজের আইডিতে নিজে লিখে রাখে, এইভাবে কিন্তু অর্ডার ম্যানেজমেন্ট হয় না। অ্যান্ড স্প্রেডশিটে মজার জিনিস কি, আপনি যখন কিছু ফাংশন দিয়ে রাখবেন, ফাংশন দিয়ে রাখলে আপনি যখন ফুল মাসে যখন সেল করবেন, নিচে কিন্তু ফাংশনে দেখাবে যে আপনি কত টাকা সেল করতে পারছেন এবং কত টাকা প্রফিট করতে পারছেন। আপনার ইনফরমেশনটা দেখবেন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার
বিজনেসটা কি গ্রো করতেছে কি করতেছে না। ধরেন যে আপনি 100 টাকা থেকে বিজনেস শুরু করলে আপনার বিজনেসটা 102 টাকায় গেল, তার মানে আপনার বিজনেসটাকে লাভ হয়েছে। আপনি যখন 100 টাকা থেকে বিজনেস শুরু করে 100 টাকায় রয়েছে, মানে আপনার বিজনেসটা হয়েছে কিন্তু বিজনেসে কোনো একটা ঘাটতির কারণে লাভ হয় নাই। বাট আপনি 100 টাকা থেকে বিজনেস স্টার্ট করে আপনি যদি 80 টাকা যান, তার মানে আপনার বিজনেসের লস হচ্ছে। তার মানে আপনার খুঁজে বের করতে হবে যে কী কারণে আমার বিজনেসটা লস হচ্ছে। এর কারণে আপনি যখন স্প্রেডশিটে সব কিছু ইনপুট দিবেন, সুন্দরভাবে আপনারগুলো আপডেট করে রাখবেন, তখন কিন্তু আপনার বিজনেসের গতিটা অটোমেটিকলি বেড়ে যাবে। গুগল স্প্রেডশিট অনেকের কিন্তু মেক করা নাই বা এটা নিয়ে অনেক আইডিয়া নাই। সো আমার কাছে কিন্তু একটা গুগল স্প্রেডশিট মেক করা আছে ডেমো। সো আপনারা জাস্ট কমেন্টে লিখুন যে স্প্রেডশিট। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন বা ফলো করেছেন তাদেরকে কিন্তু আমি রিপ্লাইতে ওই স্প্রেডশিটের লিঙ্কটা দিয়ে দিব। আসলে যে জিনিসটা আসে সেটা হচ্ছে প্যাকেজিং এবং ডেলিভারি। সো প্যাকেজিং অনেকটাই আপনার ব্র্যান্ডের গুড ইমপ্রেশন ক্রিয়েট করে কাস্টমারের কাছে। তাই বলে প্রথম দিকে প্যাকেজিংয়ের পিছনে হাজার হাজার টাকা ঢালবেন, সেটা কিন্তু এক প্রকারের বোকামি। ফার্স্টের দিকে আপনারা যেটা করতে পারেন, আপনারা হচ্ছে কুরিয়ার পলি কিনতে পারেন। কুরিয়ার পলি কিনে সেখানে হচ্ছে আপনাদের যে ইনফরমেশনগুলো সেগুলো নিজেদের হাতে হ্যান্ডরাইটিংয়ে লিখে ওই কুরিয়ার পলির মধ্যে আপনাদের প্রোডাক্টটা ইন করে সেখানে একটা সুন্দর কার্ডের মধ্যে হ্যান্ডরাইটিংয়ে আপনারা একটা ডিসকাউন্ট দিতে পারেন, যে 5% ডিসকাউন্ট বা একটা থ্যাংক ইউ কার্ড দিতে পারেন। ফিউচারে যখন আপনাদের অনেক বেশি সেলস থাকবে বা আপনাদের ব্র্যান্ডগুলো আরও বাড়বে, তখন হচ্ছে আপনারা বক্স করতে পারেন বা আরও ইউনিক যে প্যাকেজিংগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারেন। বাট আপনাদের যেহেতু বাজেট কম, আপনাদের মেইন টার্গেট হচ্ছে সেলস এবং মার্কেটিং। লাস্টলি এখন যে জিনিসটা সেটা হচ্ছে ডেলিভারি কিভাবে করব। ডেলিভারি করার জন্য বাংলাদেশে কিন্তু অনেক কুরিয়ার কোম্পানি রয়েছে, যেমন রেডেক্স, স্ট্রিট ফাস্ট, তেমন হচ্ছে পাঠাও। যে কোনো একটা চুজ করতে পারেন। চুজ করে তাদের যেখানে একটা মার্চেন্ট অ্যাকাউন্ট খুলবেন, মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে সেখানে আপনারা যখন পিক আপ রিকোয়েস্ট দিবেন, সেখানে কিন্তু তারা আপনার বাসার নিচে চলে আসবে। চলে আসলে আপনি জাস্ট তাদেরকে প্রোডাক্টটা দিয়ে দিবেন, তারা কিন্তু কাস্টমারের কাছে ওই প্রোডাক্টটা ডেলিভারি করে আপনার অ্যাকাউন্টে টাকাটা জমিয়ে রাখবে। আপনার যে মার্চেন্ট অ্যাকাউন্টটা রয়েছে সেখানে টাকাটা জমিয়ে রাখবে। দেন আপনি কিন্তু টাকাটা চাইলে আপনার বিকাশ এবং নগদের মাধ্যমে উইথড্র করে আপনার নিজের কাছে নিয়ে আসতে পারবেন। এবং এই ডেলিভারি নিয়ে কিন্তু আমার একটা ইন ডিটেল ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, সেটা কিন্তু আপনারা চাইলে চেক আউট করতে পারেন। ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। তো ডেলিভারিটা কিন্তু অত প্যারা জিনিস না। সো আশা করি আপনারা ডেলিভারি সম্পর্কে যে বেসিক ধারণা সেটা কিন্তু বুঝতে পেরেছেন। লাস্টলি একটা কথাই বলবো, অনলাইন মার্কেটে আপনারা হেরে যান বা ফেল করেন তার একটাই কারণ হচ্ছে এক্সাইটমেন্ট। আপনারা যখন বিজনেস শুরু করবেন ভাবেন, বা বন্ধুরা শুরু করবেন ভাবেন, আপনারা অনেক এক্সাইটেড হয়ে অনেকগুলা ভুল ডিসিশন নেন। বিজনেস গড়া বা ব্র্যান্ড গড়ার স্বপ্ন দেখাটা কিন্তু খারাপ না, একটা ভালো ডিসিশন, এবং স্টুডেন্টের যেটা কিন্তু খুবই ভালো একটা ডিসিশন। বাট এক্সাইটেড হয়ে কিছু করা সেটা কিন্তু ভালো না, এটা কিন্তু আপনাকে ডুবিয়ে দিবে, এবং এটা ডুবাটা অনেক গভীর। আপনি মিনিমাম লেভেলে 20 থেকে 1 লাখ টাকা লস হয়ে যাওয়ার অনেক চান্স রয়েছে। এই জন্য আপনাকে সঠিক হইতে প্রত্যেকটা স্টেপ নিতে হবে। আপনারা সবাই অনলাইন মার্কেটের চাকচিক্যটা দেখেন, বাট এটা নিচে অ্যাকচুয়ালি ডার্ক সাইডটা রয়েছে সেটা কিন্তু দেখেন না, এবং সেটা না দেখি যখন আপনারা পা বাড়ান তখনই কিন্তু আপনারা ফেলটা করেন। বাট আপনারা যদি একটা বিজনেসের নিচ থেকে দেখে উপরের দিকে উঠতেন তখন কিন্তু আপনার ওই ঝামেলাটা হতো না। আপনারা অলওয়েজ উপরে দেখেন যে এই ব্র্যান্ড এই করতেছে, ওই করতেছে, এরা পারলে আমরাও পারবো, ওই জিনিসটা মাথায় সেট করেন। বাট এই ব্র্যান্ডের নিচে কি করতেছে, কি স্ট্রাগলটা করতেছে, সেই জিনিসটা আগে দেখবেন, সেই জিনিসটা ফলো করবেন, সেই জিনিসটা সম্পর্কে আইডিয়া নেবেন। দেন হচ্ছে আপনারা ওই জিনিসটা ফলো করে করে আস্তে আস্তে আগাবেন। ডেফিনেটলি দেখবেন একদিন আপনারা বলতে পারবেন প্রাউডলি উই আর মেড ইন বাংলাদেশ। অ্যান্ড লাস্টলি একটা কথাই বলবো, আমার নিজের একটা ব্র্যান্ড রয়েছে ট্রিপলে, আপনারা চাইলে আমার পেজে লাইক করতে পারেন। অ্যান্ড আপনাদের যদি স্টাইলিশ ড্রপ শোল্ডার টি শার্ট, হুডি কিংবা জগার্স দরকার হয়, পেজ থেকে পারচেজ করতে পারেন। যারা ফ্যান্স রয়েছেন বা যারা আমাকে পছন্দ করেন তারা হচ্ছে আহসান 5 এই কোডটা ইউজ করলে 5% ডিসকাউন্ট ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। অ্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।